একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। বাংলাদেশে প্রতি বছর কত টাকার জাকাত আদায় হওয়া উচিত? গবেষকেরা হিসাব করে বলছেন 1,00,00,000 টাকা। আসলে আদায় কত হয়? মাত্র 12 কোটি। এই যে বিশাল ফাঁকটা, এটা শুধু সংখ্যার ফাঁক নয়, এটা একটা সভ্যতার ব্যর্থতার ফাঁক। লাখ লাখ মানুষ যেখানে প্রতিদিন না খেয়ে ঘুমাচ্ছে, সেখানে 1,00,00,000 টাকা ঘুমিয়ে আছে মানুষে বলতে ব্যাংক লকারে, সোনার গয়নার বাক্সে। পৃথিবীতে সম্পদের অসম্বর্ধন নিয়ে মানুষ যুগ যুগ ধরে ভেবেছে। এক দল বলেছে পুঁজিবাদ আনবে মুক্তি, আরেক দল বলেছে সমাজতন্ত্রের পথে চলো। কিন্তু দুটো পথেই হাঁটতে গিয়ে মানুষও চোখ খেয়েছে বারবার। পুঁজিবাদ সম্পদকে ওপরে ওপরে টেনে তুলেছে, আর সমাজতন্ত্র সম্পদ রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত করে মানুষকে পরিণত করেছে যন্ত্রে। এই দুই চর্মের বীরে ইসলাম 14তম বছর আগে একটা ব্যবস্থার কথা বলেছিল, যার নাম জাকাত। আশ্চর্যের বিষয় হলো, সেই ব্যবস্থাটি আজও মোটেও পূরণ হয়নি। জাকাত শব্দটির ভেতরেই লুকিয়ে আছে এর দর্শন। আরবিতে এই শব্দের অর্থ পবিত্রতা এবং বৃদ্ধি। যে সম্পদ থেকে জাকাত দেওয়া হয়, সেই সম্পদ কমে না বরং বাড়ে। এই বিশ্বাসটি অনেকের কাছে স্রেফ আধ্যাত্মিক কথা মনে হতে পারে, কিন্তু এর পেছনে আছে একটি গভীর অর্থনৈতিক সত্য। যখন সমাজের বড় একটা অংশের হাতে ক্রয় ক্ষমতা আসে, তখন বাজার চানা হয়, উৎপাদন বাড়ে, কর্মসংস্থান তৈরি হয়।